এটি কোনো সাধারণ পানি নয়, বিষাক্ত রাসায়নিকযুক্ত পানি ব্যবহার করে ভারত সরকার নিজ দেশে কৃষকদের দমন করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যতই সোচ্চার আর সরব ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সহ সমমনা গোষ্ঠীগুলো ততটা নীরব, নিষ্পৃহ, নিষ্ক্রিয়, এক কথায় কিছুই ঘটেনি মনোভাব নিজ দেশে কৃষকদের ন্যূনতম দাবির প্রশ্নে। ভারতে কৃষকদের অবস্থা এতটাই নাজুক যে প্রতি বছর সেখানে বাড়ছে কৃষক আত্মহত্যার ঘটনা। খোদ ভারত সরকারের এক হিসাবে দেখা গেছে দেশটিতে প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে 2021 সালে ভারতে 10,881 জন কৃষক আত্মহত্যা করেছে, মানে প্রতিদিন গড়ে 30টির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যে সংখ্যা আগের বছর 2020 সালে ছিল 10,677 জন। কৃষকদের অভিযোগ, এভাবে বছরের পর বছর ধরে ভারতের ক্ষমতাসীনদের দমন নিপীড়নের শিকার হয়ে আসছে দেশটির দরিদ্র কৃষকরা। উপেক্ষা করা হচ্ছে তাদের ন্যূনতম চাওয়া আর দাবিকে। তবু প্রতিবারই ঠিক এভাবেই দমন নিপীড়নের বিরুদ্ধে আরও জোরালোভাবে রুখে দাঁড়িয়েছে তারা। এই দৃশ্য শনিবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু অঞ্চলে। কৃষি পণ্যের একটি ন্যূনতম দাম নির্ধারণের দাবিতে এদিন আবারও রাজপথে নেমেছে কৃষকরা। আন্দোলনে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। কৃষকদের দিল্লি চলো কর্মসূচি ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে হরিয়ানা পুলিশ। ভয়াবহ বিষয়, সে পানিতে ছিল বিষাক্ত রাসায়নিক, এমন দাবি কৃষকদের। তারা জানিয়েছে সেখানেই থেমে নেই পুলিশ। ড্রোন ব্যবহার করে খেতে থাকা কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এবার পুলিশ আরো শক্তিশালী টিয়ার গ্যাসের শেল ব্যবহার করেছে এবং এতে রাসায়নিক যুক্ত জলকামান ব্যবহার করেছে। তারা মিডিয়াকে সরিয়ে দিতে জলকামান ব্যবহার করেছে। তারা কাছাকাছি খেতে কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুঁড়তে ড্রোন ব্যবহার করেছে। সারা দেশ দেখছে ভারত সরকার এবং তাদের আধাসামরিক বাহিনী কিভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারী কৃষকদের উপর হামলা চালিয়েছে। তবে যথারীতি বিষাক্ত রাসায়নিক পানি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে হরিয়ানা পুলিশ। তাদের বাধার মুখে আসছে 16 থেকে 18 ডিসেম্বর ট্রাক্টর মার্চ ও রেলরোকো কর্মসূচি ঘোষণা করেছে কৃষকরা। তারা বলছে মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি 4 বছরেও পূরণ না হয় দাবি আদায়ে তারা আবারও এই কর্মসূচি ঘোষণা করেছে। কৃষকরা জানান, মোদী সরকার কৃষিপণ্যের একটি ন্যূনতম দাম নির্ধারণ করে কৃষিপণ্য কৃষকদের কাছ থেকে কিনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সরকার এ ব্যাপারে চুক্তিতে যেতে নারাজ। আর চুক্তি না করলে ভবিষ্যতে যে কোনো সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে কৃষিপণ্য নাও কিনতে পারে, ফলে আবারও তৈরি হতে পারে কৃষক দমন। তাই নতুন করে আন্দোলন শুরু করেছে কৃষকরা। ভারতের কৃষকদের এই আন্দোলন কি সফল হবে নাকি আবারও নির্যাতনের মুখে মুখ থুবড়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, কৃষকদের দাবি না মেনে মোদী সরকার আদতে নিজ দেশের দরিদ্র জনগণ